হাই 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা সুপার সাজেশন দেব, অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আগে বলে রাখি, আজকের ক্লাসটা হবে টোটালি দুই ভাগে বিভক্ত। আমরা প্রথম ভাবে যদি পরীক্ষা আমরা এ প্লাস পেতে চাই বা 100-তে 100 পেতে চাই, তাহলে আমাদের কোন কোন অধ্যায়গুলো করতে হবে। আর ভিডিওর শেষের দিকে বলবো, যারা 3টা বা 4টা অধ্যায় প্র্যাকটিস করে 4 সেট বা 5 সেটের উত্তর করতে চাও, আমাদের কোন 4 সেট প্র্যাকটিস করলে, কোন 4 অধ্যায় প্র্যাকটিস করলে আমরা 4 বা 5 সেট উত্তর করতে পারবো, সেটা ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি তোমার 25 সালের পরীক্ষাটা হবে সবার থেকে ভালো। তো আগে ফার্স্টে বলি, আমাদের পরীক্ষায় যে 4টা বিভাগ থাকে, ক, খ, গ এবং ঘ, প্রত্যেক বিভাগ থেকে 2টা আর লাস্টের বিভাগ থেকে একটারে মোট 7টা প্রশ্নের উত্তর করতে হয়। তো যদি আমরা এখানে ক বিভাগ অর্থাৎ যদি বীজগণিতের পার্টটাকে রাখি, আমরা ক বিভাগে যদি বীজগণিতের পার্টটা রাখি, আমাদের বীজগণিত থেকে 2টা সেট অর্থাৎ 20 নম্বরে आंसर করতে হয়। তো এখান থেকে আমরা মেইনলি বেসিক্যালি আমরা তৃতীয় অধ্যায় রাখতে পারি। আমাদের তৃতীয় অধ্যায় এবং 13 অধ্যায়, তৃতীয় এবং 13 যদি এই 2টা অধ্যায় পড়ি, তাহলে ধরে নিতে পারি এখান থেকে এক সেট 2 সেট প্রশ্ন আমি ইনশাআল্লাহ পাবো। এই 2 অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে। যদি এর সাথে আমরা অ্যাডভান্স, যেহেতু আমরা এটা শর্ট সিলেবাস আকারে দিচ্ছি, তো এখান থেকে 2 অধ্যায় প্র্যাকটিস করতে পারলে এনাফ। আর যারা রিস্ক নিতে চাচ্ছ না যে ভাই আমরা রিস্ক নেব না, আমরা এখানে একদম 100-এ 100 অর্থাৎ পরীক্ষায় আমরা পুরো নাম্বারের অ্যানসার করব, তো এখানে তোমরা আরেকটা অধ্যায় অ্যাড করতে পারো। এইটা হচ্ছে আমাদের সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। তো এর পরে থাকছে আমাদের খ বিভাগ অর্থাৎ আমাদের যে জ্যামিতিক অংশটা ছিল, আমাদের জ্যামিতিক অংশ, আমরা খ বিভাগে জ্যামিতিক অংশ থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ সম্পাদ্য এবং অষ্টম অধ্যায়, যদি সপ্তম এবং অষ্টম এই 2টা অধ্যায় প্র্যাকটিস করতে পারি, তো এখান থেকে ইনশাআল্লাহ আমরা 20 নাম্বার অবশ্যই কমন পাবো। তো এই ছিল হচ্ছে আমাদের খ বিভাগ। আর আমাদের গ বিভাগে থাকে জ্যামিতি ও ত্রিকোণমিতি, জ্যামিতি ও ত্রিকোণমিতি। তো জ্যামিতি ও ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা নরমালি যদি এখান থেকে 9 অধ্যায় এবং 16 অধ্যায়, 9 এবং 16 যদি এই 2টা অধ্যায় প্র্যাকটিস করতে পারি, তাহলে এখান থেকে আমরা 100% 2 সেট প্রশ্ন পেয়ে যাব। যদি 9 আর 16, এই 16 অধ্যায়ের ক্ষেত্রে আবার যারা লাস্টের দিকের অধ্যায়গুলো বেশি প্র্যাকটিস করবা, অর্থাৎ 16.2 ও 16.4, এই 2টা অধ্যায় থেকে আবার প্রশ্ন আসে বেশি। আমাদের এই যে 16 অধ্যায় পরিমিতি আছে, পরিমিতি 16.2 এবং 16.4 থেকে প্রশ্ন একটু বেশি হয়। তো এরপরে আমাদের ঘ বিভাগে থাকবে আমাদের পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যান থেকে তো এক সেট প্রশ্ন করতে হয়, তো পরিসংখ্যানে আমরা এই 17 একটা অধ্যায় করলে এনাফ। তাহলে একটু দেখো তো আমরা পুরো মার্কটা কিভাবে সাজিয়েছি। আমরা এখান থেকে 3 অধ্যায় করব, এই 2 অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায়টা রাখতে পারি। যারা দ্বিতীয় অধ্যায় করতে চাচ্ছ না বা দ্বিতীয় অধ্যায় অপশন হিসেবে রাখবা, তাদেরকে দ্বিতীয়র পাশে আমি বলবো 11 অধ্যায়টা দেখে যাবা। দ্বিতীয়র সাথে কোনটা দেখবো? 11 অধ্যায়টা দেখে যাবা। 11 অধ্যায় হাতে গোনা 5-7টা প্রশ্ন প্র্যাকটিস করতে পারলে এনাফ। তো আমাদের কেন এখানে 11 নম্বর অধ্যায় বললাম, আমাদের যাদের এবার নতুন বইটা পেয়েছো হাতে, যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের বইটা তুমি দেখবা, ওদের শর্ট সিলেবাসে কিন্তু 11 অধ্যায়টা অন্তর্ভুক্ত আছে। আর এইবার যারা গতবার যারা পরীক্ষা দিয়েছি, আমরা টেস্ট পেপার তো অবশ্যই সলভ করেছি, টেস্ট পেপারে দেখবো আমাদের 6টা বোর্ডে কিন্তু অনুপাত ও সমানুপাত থেকে প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারতেছো আমাদের অনুপাত সমানুপাত ইম্পর্টেন্ট। যেমন সেট ফাংশন গুরুত্বপূর্ণ, তেমন এইটাও গুরুত্বপূর্ণ। তবে এই 2টা গুরুত্বপূর্ণ সর্বোচ্চ লেভেল। এই 2টার পরে আমরা এই 2টার যে কোনো একটা অধ্যায় নিজের মন মতো দেখে যাব, তবে 2টা দেখা সবথেকে বেটার। আর এই যে এখানে সপ্তম অধ্যায় আছে, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, আমরা অবশ্যই 2টা অধ্যায় খুব ভালো করে পড়ব। আমার সপ্তম অধ্যায় অলরেডি সাজেশন দেওয়া আছে যে কোন কোন সম্পাদ্যগুলো বেশি প্র্যাকটিস করব। আমাদের অষ্টম অধ্যায়েরও আমাদের সাজেশন দেওয়া আছে কোন কোন প্রশ্নগুলো আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। তাও তোমাদের একটু বলে দিই, আমরা অষ্টম অধ্যায়ের কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করব। আমরা এখানে উপপাদ্য নাম্বার, আমাদের উপপাদ্য নাম্বার আমরা প্র্যাকটিস করব এখান থেকে 18 নম্বর, 18, 19, 20
18 19 20 23 26 18 19 20 23 এবং 26 এই যে প্রশ্নগুলো দাগালাম বৃত্তর ক্ষেত্রে এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব এর সাথে আমরা আর দুইটা প্রশ্ন প্র্যাকটিস করব তোমরা উপপাদ্য এইটার সাথে আর দুইটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারলে আমাদের প্রিপারেশনটা ফুলফিল হয়ে যাবে এর সাথে আমরা 8.3 এর 3 নম্বরটা করব আমরা কত নম্বর বলো 8.3 এর 3 নম্বরটা করব এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ 8.3 এর 3 নম্বর অর্থাৎ কোণ AOD প্লাস কোণ BOC সমান 2 সমকোণ এর সাথে আমরা 8.2 এর 1 নম্বর কত নম্বর বলো 8.2 এর 1 নম্বর এটা ছিল আমাদের 3 নম্বর এটা হচ্ছে আমাদের 1 নম্বর তো এর সাথে আমরা এই দুইটা অবশ্যই প্র্যাকটিস করে নেব আর 8.2 এর 4 নম্বর সৃজনশীলটা যদি সম্ভব হয় 4 নম্বর সৃজনশীলটা তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা যাবে না ভাই যেহেতু আমাদের পরীক্ষার সামনে সময় খুবই কম যদি আমরা গোছালো ভাবে ভালো প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের পরীক্ষার রেজাল্ট অবশ্যই অনেক ভালো হবে তাহলে এটা ছিল আমাদের জ্যামিতিক অংশ আর সম্পাদ্য ক্ষেত্রে আশা করি আমাদের সাজেশনটা দেখে নিয়েছো কোনগুলো প্র্যাকটিস করতে হবে তো আমি আরেকবার বলে দিচ্ছি এখানে আমাদের সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমরা সম্পাদ্য 1 2 3 4 এবং উদাহরণ আমাদের উদাহরণ 3 1 2 3 4 এবং উদাহরণ 3 আমরা অবশ্যই এই পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করব সম্পাদ্যের এই পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করব আর আমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত থেকে কিছু সম্পাদ্য আছে অষ্টম অধ্যায়ের বৃত্ত থেকে কিছু সম্পাদ্য আছে সেটা হচ্ছে সম্পাদ্য নাম্বার 6 অর্থাৎ একটা বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় এরপরে আমরা 8 নম্বর 9 10 এবং 11 এই যে এখানে বললাম 8 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় দুই ভাবে আসে আমাদের 8 নম্বর প্রশ্নে দেওয়া ছিল একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকতে হবে এই একটা টাইপ অথবা বলতে পারে একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকলে এদের অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি তো আমাদের এই দুইটা প্রশ্নই প্র্যাকটিস করতে হবে তো আশা করি তোমরা এই আগের লেকচারের ভিডিওগুলো দেখছো তারপরে যদি কোথাও কনফিউশন হয় আমাকে অবশ্যই জানাবা এরপরে থাকছে আমাদের জ্যামিতি ও ত্রিকোণমিতি অংশ তো এখানে আমরা জানি ত্রিকোণমিতি দুইটা অধ্যায় আছে আমাদের নবম অধ্যায়ের সাথে দশম অধ্যায় আছে তো যারা নবমের সাথে দশম অধ্যায়টা একটু দেখে যেতে চাচ্ছ আমি তাদের বলবো তোমরা এখান থেকে মোট 3টা টাইপের ম্যাথ প্র্যাকটিস করবা প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের ভূমি থেকে একটা হেলিকপ্টার বা একটা বেলুন উড়ে গেলে বা দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী দূরত্ব এই রিলেটেড অঙ্কগুলো দেখবা তাহলে আমরা হেলিকপ্টারের অঙ্ক বা বেলুনের অঙ্ক বা দুইটা মাইল পোস্টের অঙ্ক তাহলে এই রিলেটেড অঙ্কগুলো দেখবো এই অঙ্ক আর দ্বিতীয়ত একটা গাছ ভেঙে গেলে অর্থাৎ আমরা গাছের ভাঙা অংশ এই প্রশ্নগুলো দেখবো তাহলে একটা গাছ ভেঙে গেলে আর তৃতীয়ত আমরা একটা ল্যাম্প পোস্টের থেকে কতটুকু আগালাম বা পিছালাম তাহলে ল্যাম্প পোস্ট থেকে কতটুকু আগাচ্ছি বা পিছাইতেছি এই প্রশ্নগুলো দেখতে পারলে এনাফ আমি আগে বলছি নবম অধ্যায় করলেও এনাফ বাট যারা এর সাথে 10 নম্বরটাও করতে চাও তারা এই 3 টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবেন আর এর সাথে থাকছে আমাদের 16.2 এবং 16.4 তো 16.4টা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সবথেকে বেশি আসে আমাদের 16.4 এ অনেকগুলো টপিকস আছে আমাদের ট্রাপিজিয়াম আছে তারপরে আয়তকার ঘনবস্তু আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিলিন্ডারের অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট কি সিলিন্ডার বা একটা পাইপের ভিতর এবং বাইরের ব্যাসার্ধ দেয়া থাকবে পাইপের লোহার ওজন বের করতে বলবে এইটা অনেক গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আমাদের সামান্তরিকের উচ্চতা বের করতে বলে সামান্তরিকের ক্ষেত্রফল আর যদি প্রশ্নটা অনেক সহজ হয় তাহলে একটা আয়তক্ষেত্রের ভিতরে বা একটা পুকুরের ভিতরে কিছু ধরো জায়গা খনন করবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলবে এইগুলো তো অনেক সহজ প্রশ্ন তো এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা আর রম্বসের ক্ষেত্রে আমরা কর্ণ নির্ণয় করা শিখব আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে তো অবশ্যই রম্বসের কর্ণ নির্ণয়টাও প্র্যাকটিস করে যাবা সামান্তরিকের অপর বাহু অপর কর্ণ এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই আমরা টেস্ট পেপার দেখে দেখে প্র্যাকটিস করব
আর যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে গিয়ে কোথাও সমস্যা ফেস করো অবশ্যই কমেন্টে জানাবো। তাহলে এটা ছিল আমাদের 16 নম্বর অধ্যায়। আর 17 অধ্যায় দর্শককারী বলার মতো কিছু নাই। এখানে 17 অধ্যায় থেকে আমরা প্রচুরক, মধ্যক, গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত এই 4টা টাইপ আছে, 4টায় প্র্যাকটিস করব, কারণ এখান থেকে আমাদের নাম্বার নেওয়াই লাগবে। তারপরেও এখানে হচ্ছে আমাদের মধ্যক এবং প্রচুরক, মধ্যক এবং প্রচুরক একটু বেশি গুরুত্বপূর্ণ। তবে গাণিতিক গড়টা একটু কম আসে, সংক্ষিপ্তটা দেখে যাবো। তাহলে মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্তটা দেখব। এর সাথে আমাদের এখানে ক নম্বরে কিছু প্রশ্ন আছে। আমাদের ক নম্বরে আসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এই সংজ্ঞাটা আমরা দেখে যাব। এরপরে পরিসর কাকে বলে, বা নরমাল কিছু সংখ্যার বলে মধ্যক কত, বুঝতে আশা করি। এই প্রশ্নগুলো তো আমরা বাসায় প্র্যাকটিস করেছি, বা আমরা টেস্ট পেপার দেখে দেখে এখন প্র্যাকটিস করে নেব। আর এর সাথে আমাদের থাকবে গ্রাফ। গ্রাফ মোট 3টা হয়, একটা আয়তলেখ, একটা গণসংখ্যা, বহুভুজ এবং অধিক রেখা। তো আমাদের নরমালি আয়তলেখটা একটু কম আসে, তো আমরা গণসংখ্যা, বহুভুজ এবং অধিক রেখা এই 2টা গ্রাফ বাসায় অনেকবার প্র্যাকটিস করবা, যাতে এখানে ভুলের কোনো চান্সই না থাকে। আর চেষ্টা করবা গ্রাফের নিচে যে বিবরণটা থাকে বিবরণটা দিয়ে আসার জন্য। একইভাবে আমরা অনেকে চিত্র আঁকি, বাট সম্পাদ্যের বিবরণ দিই না। আমাদের কিন্তু অবশ্যই সম্পাদ্যের বিবরণ দিতে হবে, কারণ সম্পাদ্যের চিত্রে নাম্বার থাকে 2 আর বিবরণের নাম্বার থাকবে 2। এই মোট মিলায়ে তোমার 4 নাম্বার পেতে হবে। ঠিক একইভাবে আমরা যে এখানে এই উপপাদ্যগুলো বললাম, উপপাদ্যের ক্ষেত্রে তোমার কিন্তু বিবরণ দিতে হবে। অর্থাৎ আমরা বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ এবং প্রমাণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্ট তোমাকে লিখতে হবে। তাহলে এই ছিল, যদি এই যে পড়াগুলো বললাম, যদি এইগুলো গুছিয়ে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমরা ধরে নিতে পারি তুমি 100 মার্কের প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাচ্ছ। তো অবশ্যই এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। আর যারা চাচ্ছ যে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবা, আমিও তোমাদের জন্য আশা করি, প্রত্যাশা করি সবাই নিজের সর্বোচ্চ রেজাল্ট করো। তারা বইয়ের A to Z প্রত্যেকটা বিষয় পড়তে হবে, কারণ এখানে শুধু সৃজনশীল না, তোমার MCQ পারতে হবে। সো আমার প্রথম সাজেশন থাকবে, তোমরা পুরো বইটা ভালো করে পড়ো, বোঝো, দেন তারপরে টেস্ট পেপার থেকে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো। আর যাদের প্রিপারেশন একটু দুর্বল আছে তুলনামূলক ভাবে, তোমাদেরকে কিছু অধ্যায় জায়গা দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তাহলে আমাদের এক্সট্রা অধ্যায় হবে কোনটা আমি একটু বলে দিই। আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করব। আমরা প্রথমে এখান থেকে বীজগণিতের ক্ষেত্রে 3য় অধ্যায় করব। তাহলে এইটা হচ্ছে যারা একদমই আগে ফাঁকিবাজি করছো, এখন পড়তে চাচ্ছ, এখন মনে হচ্ছে পড়া দরকার, তাদের জন্য বীজগণিত থেকে 3য় অধ্যায় করবা। আর এখান থেকে সম্পাদ্য করবা, 7ম অধ্যায় করবা, 7ম অধ্যায় এবং 7ম অধ্যায় করবা। আর এখান থেকে হচ্ছে আরেকটা নিবা 8ম অধ্যায়। তাহলে এই চলে গেল আমাদের 3 অধ্যায়। এই 3টা অধ্যায় করবা, আর এখান থেকে পরিসংখ্যান করবা। তাহলে কয়টা অধ্যায় হলো বলো? 4টা অধ্যায়। 1টা 2টা 3টা 4টা অধ্যায় হয়েছে। আর এইখান থেকে তুমি যদি সম্ভব হয়, যদি প্রিপারেশন নিতে পারো, 16 অধ্যায়টা করবা, 16 অধ্যায়টা করবা। তাহলে কয়টা অধ্যায় দেখিয়েছি বলো? এখানে 1 2 3 4 এবং 5। যদি এই 5টা অধ্যায় প্র্যাকটিস করতে পারো, এই 5টা চ্যাপ্টার যদি প্র্যাকটিস করতে পারো, তবে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এখান থেকে অবশ্যই 50 নাম্বার উঠাইতে পারবো। এখান থেকে অবশ্যই কত নম্বর? আমরা 50 নাম্বার খুব ইজি উঠাইতে পারবো। বাট কথা হচ্ছে এইগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। তোমরা আমার জন্য দোয়া রেখো। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে একটা MCQ এর সাজেশন দেওয়ার চেষ্টা করব সামগ্রিকভাবে পুরো বই থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় মনোযোগ সহকারে লেখাপড়া করতে থাকো। আসসালামু আলাইকুম।